শুনে শুনে কোরআনের হাফেজ হলেন দৃষ্টি প্রতিবন্ধী মোহাম্মদ ইফরান। চোখে আলো না থাকলেও মাত্র ৪ বছরে মুখস্থ করেছেন কোরআন শরীফের সম্পূর্ণ ৩০ পারা। আমার পুরো ৩০ পারা কোরআন মুখস্থ। জন্ম থেকেই দৃষ্টি প্রতিবন্ধী ইফরান। পৃথিবীর আলো কখনো চোখে দেখার সৌভাগ্য হয়নি তার, তবুও শারীরিক, মানসিক ও সামাজিক নানা প্রতিকূলতা ডিঙিয়ে ১৬ বছর বয়সী ইফরান এখন কোরআনের হাফেজ। আমার মা বাবার অনেক স্বপ্ন ছিল আমি হাফেজ হব, আমার অনেক ইচ্ছা ছিল আমি হাফেজ হব। নরসিংদী সদর উপজেলার দরদরিয়া গ্রামের জামিল হোসেনের ২ ছেলে ও ১ মেয়ের মধ্যে ৩ জনই জন্ম থেকে অন্ধ। চলাফেরা শুরু করে সকল কাজে সাহায্য নিতে হয় অন্যের। আমরা ৩ ভাই বোন, সকলেই অন্ধ। আমাদেরকে ধরে ধরে খাবার খাওয়াই দিতেন এবং আমাকে বাথরুমে নিয়ে দিতেন। ইফরানের আম্মা যখন আমার এখানে নিয়ে আসে আমাদের এই মাদ্রাসায়, তো আসার পর ওনার কাছ থেকে আমি যতটুকু শুনেছি যে এরা ৩ ভাই বোন, এরা ৩ জন অন্ধ। ইফরানকে হাতে ধরে অজুখানা, বাথরুমে নিয়ে যাওয়া, কাপড় পরতে সাহায্য করা, নামাজের জায়গা ও খাবারের স্থানে নিয়ে যাওয়া, খাইয়ে দেওয়া থেকে শুরু করে সকল কাজেই সাহায্য করেন ইফরানের সহপাঠী ও শিক্ষক। তাকে আমরা উজু করতে নিয়ে যাই, আমরা ২-৩ জন মিলে তাকে আমরা উজু করতে নিয়ে যাই, সে উজু করে, তারপর আমরা তাকে আবার নিয়ে আসি। তার খাবার যেই ছিল তাকে আমরা খাবার নিয়ে তাদেরকে খাওয়াই। আমি এখনো চোখে দেখি না, তো আমাদের ওস্তাদ এবং আমার সহপাঠীরা আমাকে অনেক সহযোগিতা করেন। আমার সহপাঠীরা আমার প্রতি অনেক চেষ্টা করত। আমার হুজুর আমাকে অক্লান্ত পরিশ্রম করে তারপর হাফেজ হিসেবে কবুল করেছেন। তবে দৃষ্টি প্রতিবন্ধী হওয়ায় মাদ্রাসায় ভর্তিতে বেগ পেতে হয় ইফরানকে। তবে হাল ছাড়েনি তার পরিবার। শেষমেশ মায়ের স্বপ্ন পূরণে স্থানীয় একটি হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় ভর্তি হন তিনি। তার আম্মার ছোট থেকেই অনেক স্বপ্ন ছিল যে সে হাফেজ হবে, কিন্তু তার মা এর আগেও এখানে নিয়ে আসার আগেও অনেকগুলো মাদ্রাসায় নিয়েছে, কিন্তু তারা ইফরান অন্ধ বিদায় তাকে কেউ গ্রহণ করে নাই। ইফরান তার মনোবল ও পরিশ্রম দিয়ে কতটা দক্ষ হাফেজ হয়েছেন তা জানালেন খোদ ইফরানের ওস্তাদ। যারা এই পর্যন্ত ছোট থেকে বড় করেছেন, লালন পালন করেছেন, কষ্ট করেছেন, যেখানে একটা মা বাবা তার সুস্থ সন্তানকে মানুষ করতে গেলে অনেক কষ্ট করতে হয়, সেখানে তারা ৩ জন ছেলে সন্তান আছে। ইফরানের চলাফেরা, পড়াশোনার প্রশংসা করেন ইফরানের সহপাঠীরাও। উনি খুব ভালো একজন হাফেজ, উনি চোখে দেখে না, উনি কোরআনের হাফেজ। আমাদের কাছে অনেক ভালো লাগে, আলহামদুলিল্লাহ। আমাদের যে বড় ভাই ইফরান, সে হাফেজ হয়েছে, এটা আমার কাছে গর্বের বিষয়। ইফরানের এই সফলতায় খুশি তার বাবা মা, শিক্ষক, সহপাঠী সহ এলাকাবাসী। আমাদের জন্য সেটা গর্বের বিষয় যে আমাদের একটা ছাত্র হাফেজ হয়েছে, কিন্তু সে চোখে দেখে না, তারপরেও সে হাফেজ হতে পেরেছে। এটা আমাদের মাদ্রাসার জন্য গর্বের বিষয়। আমি যে চোখে দেখি না, আমি হাফেজ হয়েছি, সেটা আমার মা বাবার কাছে অনেক খুশি, অনেক আনন্দিত লাগতেছে। আমার মা বাবার অনেক আনন্দিত লাগতেছে এবং আমার এলাকাবাসীর অনেক আনন্দিত লাগতেছে, আমার উস্তাদদের অনেক আনন্দিত লাগতেছে। কোনো ধরনের প্রতিবন্ধকতা যে মানুষের সাফল্য থামাতে পারে না, যেন তারই প্রমাণ দিলেন ইফরান। শুধু ইচ্ছা শক্তি থাকলেই সবই সম্ভব, তাও যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন অদম্য ইফরান। অন্ধ সত্ত্বেও তার মা বাবা এই পর্যন্ত এনেছেন, তাদের তো অবশ্যই অনেক কষ্ট করতে হয়েছে। তো কষ্টের ফল হিসেবে যে আল্লাহ তাআলা তাকে হাফেজ বানাইছেন, এই জন্য এটা আমি মনে করি তাদের জন্য অনেক গর্বের বিষয়। আমি চোখে না দেখলে, ইচ্ছা থাকলে আমি এটাই মনে করতাম যে সবকিছু আমার জন্য সম্ভব।